অরূপ বিশ্বাস আজই কি হাজিরা দিতে চলেছেন? চাপে পড়ে অবশেষে অরূপ বিশ্বাসের হাজিরা। তৃতীয় নোটিশের পর হাজিরা অরূপ বিশ্বাসের। মেসি কাণ্ডে অবশেষে হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। আজই হাজিরা দিতে চলেছেন অরূপ বিশ্বাস। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপের থেকে একবার জানবো, অনুপ, চরম বিপাকে অরূপ বিশ্বাস আমরা বলতেই পারি। আজ হাজিরা দিতে চলেছেন জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে পারেন অরূপ বিশ্বাস? তখন নির্ধারিত সময়, সেই সময়ের আগে ইতিমধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে শতদ্র দত্ত, যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যে তাকে ভয় দেখানো হয়েছিল এবং তার প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার কারণ তাকে 22,000 টিকিট দিতে হবে, না হলে কিন্তু কোনোভাবে মেসির অনুষ্ঠান তিনি করতে দেবেন না, এমনটা অভিযোগ করা হয়েছিল। এবং সেই টিকিট নেওয়ার পরে কালোবাজারি করা হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে। কমপ্লিমেন্টারি টিকিট নেওয়া হয়েছিল এবং সেই টিকিট একাধিক ব্যক্তিকে বিলানো হয়েছিল এবং এই সমস্ত টিকিট যদি শতদ্র দত্তর পক্ষ থেকে তাকে না দেওয়া হয়, সেক্ষেত্রে বলা হয়েছিল তাকে কোনোভাবে কিন্তু সেখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে না। কেন তিনি এরকম হুমকি দিয়েছিলেন, এই সমস্ত প্রশ্নের মুখোমুখি তাকে যেমন হতে হবে, অন্যদিকে দেখলে দেখা যাবে যে মেসি বিশৃঙ্খলা কাণ্ড, সেই মেসি বিশৃঙ্খলা কাণ্ডে গোটা যে ভূমিকা, তার ভূমিকাই খতিয়ে দেখা হয়েছিল, তার নাম উঠে এসেছিল। 40 জন ফটোগ্রাফারের কথা বলা হয়েছিল মাঠের মধ্যে মেসি যখন প্রবেশ করবে নিয়ম অনুসারে 3 জন ফটোগ্রাফার থাকতে পারবে, তার বেশি থাকতে পারলে। কিন্তু দেখা গেল অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ একাধিক ফটোগ্রাফার তারা মাঠে প্রবেশ করলো, তাদেরকে মাঠে প্রবেশ করানো হয়েছিল। অরূপ বিশ্বাস নিজে তার ঘনিষ্ঠ ফটোগ্রাফারদেরকে মাঠে প্রবেশ করিয়েছিলেন। সেক্ষেত্রে অরূপ বিশ্বাসের নিরাপত্তারক্ষী তাদেরকে প্রবেশ করিয়েছিলেন, 7 জনের বেশি নিরাপত্তারক্ষীকে তিনি প্রবেশ করিয়েছিলেন মাঠে। এবং পরবর্তী আরও দেখা যায় যে অরূপ বিশ্বাসের পরিবার এবং অরূপ বিশ্বাসের একাধিক ছবি সেই সমস্ত ফটোগ্রাফাররা তুলেছিল। পরবর্তী ক্ষেত্রে অরূপ বিশ্বাসের হোয়াটসঅ্যাপেই সেই ছবি পাঠানো হয়েছিল। এরকমই বেশ কিছু তথ্য পায় এবং এছাড়া বলা হচ্ছে কালোবাজারি করা হয়েছিল, 22,000 টিকিট নেওয়া হয়েছিল, জোর করে ভয় দেখানো হয়েছিল শতদ্র দত্তকে এবং বলা হয়েছিল যে তার টিকিট যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কোনোভাবে অনুষ্ঠান তাকে করতে দেবে না। এই ভয়েই কিন্তু টিকিট দিয়েছিলেন বলে এমনটা তিনি দাবি করেছেন। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিছুক্ষণের মধ্যে। অন্যদিকে দেখা হচ্ছে মেসি বিশৃঙ্খলা কাণ্ড, সেখানে শুধু ফটোগ্রাফার থেকে শুরু করে মাঠে লোক ঢোকানো যে পরিস্থিতি হয়েছিল, তার মূল ভূমিকা তিনিই ছিলেন, এমনটাই তদন্তকারী জানতে পেরেছে। শুধু তাই নয়, সেই সমস্ত ফটোগ্রাফার থেকে শুরু করে তারা উপস্থিত ছিলেন, তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। বলা যায় 40 জন ফটোগ্রাফার মাঠের মধ্যে প্রবেশ করেছিল। তার অন্যদিকে দেখলে দেখা যাবে অরূপ বিশ্বাস যখন এই গোটা বিশৃঙ্খলা কাণ্ড হয়, মেসির গায়ে হাত থেকে শুরু করে মেসির কোমরে পর্যন্ত হাত দিচ্ছে, পেটে হাত দিচ্ছে, এই ছবি লক্ষ্য করা যায় এবং যার ফলে সাধারণ মানুষ মেসিকে দেখতে পায় না। অরূপ বিশ্বাসের সঙ্গে যারা এসেছিল তারাই কিন্তু মেসিকে কার্যত ঘিরে রাখে। বারবার শতদ্র দত্তর পক্ষ থেকে বলা হচ্ছিল যাতে ফাঁকা করে দেওয়া হয় সামনেটা, কিন্তু কোনোভাবেই তিনি সেই কথা শোনেননি। এই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মেসির মতো একজন ইন্টারন্যাশনাল ফিগার, ফুটবলের জাদুকর বলা চলে, তিনি যখন এসেছিলেন সেক্ষেত্রে তার যে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেখানে ছিল না। এমনটাই কিন্তু গতকাল মেসির টিমের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে উল্লেখ করা হয়েছিল। এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কিন্তু তার গায়ে এবং পেটে হাত দিয়েছিলেন এবং এমনটাও চিঠিতে উল্লেখ করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল নিখোঁজ অরূপ বিশ্বাস তিনি কিন্তু ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধুমাত্র এই যে একেবারে যেমনটা তুমি বলছিলে যে নিরাপত্তা নিয়ে বড়সড় গাফিলতি হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ টিম মেসির। পরিষ্কার বলে দিয়েছিল সেই সময়কার স্পোর্টস মিনিস্টারের শো ফ্লোতে নাম ছিল না, ওনার মাঠে সেই সময় থাকারও কথা ছিল না। উনি যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে মেসিকে টাচ করেছিলেন, জড়িয়ে ধরেছিলেন, সেটাও ওনারা বলেছেন এবং এটাও বলেছিলেন যে এত ফটোগ্রাফার, এত লোক, এত বডিগার্ড, এরা মানে কাদের বডিগার্ড এবং এরা কি করে মাঠে ঢুকলো, এটা কমপ্লিট ফেলিওর অফ সিকিউরিটি। শতদ্র দত্ত কোনোভাবে দায়ী নয়, যেহেতু এটা পুলিশ ফেলিওর হয়েছিল এবং যেহেতু অরূপ বিশ্বাস সেই সময় ছাড়ছিল না ওনাকে, ওনার ফ্যামিলির ছবি তোলাচ্ছিল, সেই জন্যই আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছিল। লেখা আছে লেটারে। আর এটাও বলা হয়েছে যদি ফিউচারে কোনো ধরনের সাহায্য দরকার হয় সেটাতেও তারা ওনারা ইনভেস্টিগেশনে হেল্প করবেন।